ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে গেছে এমন প্রতিবেদনে ওয়াশিংটনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গণমাধ্যমের দাবি, বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে মতবিরোধও দেখা দিয়েছে। ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারে কোনো ঘাটতি নেই। অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে হরমুজ প্রণালী দিয়ে ইরান ও ওমানের সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চলছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। এই লড়াইয়ে প্রধান অস্ত্র হিসেবে মার্কিন বাহিনী ব্যবহার করছে বিভিন্ন ধরনের মিসাইল। টমাহক ক্রুজ, প্রিসিশন স্ট্রাইক সহ বিভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। নানান সূত্রের বরাত দিয়ে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কমছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ। এবার এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে। এই ইস্যুতে প্রতিরক্ষামন্ত্রীর কাছে জবাব চেয়েছেন ট্রাম্প। সব অভিযোগ উড়িয়ে দিয়ে ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো অঞ্চলে সামরিক অভিযান চালানোর মতো সক্ষমতা এখনো ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে, বিশেষ করে নির্দিষ্ট ধরনের সমরাস্ত্র। প্রয়োজন অনুযায়ী আরও বিপুল পরিমাণ অস্ত্র উৎপাদন করে আনা হচ্ছে। প্রতিরক্ষার শিল্প প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কারখানা ও উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে। এই ইস্যুতে যারা তথ্য ফাঁস করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের শাস্তি হবে। এদিকে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের সমঝোতার সাথে সম্পৃক্ত। শিগগিরই অন্তর্বর্তী চুক্তি ঘোষণার প্রস্তুতিও চলছে। তবে ইরানের অবস্থান কিছুটা ভিন্ন। ইরান বলছে আলোচনা হচ্ছে ওমানের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে নয়। ওমানের সাথে আমাদের আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সমঝোতার চূড়ান্ত দ্বার প্রান্তে রয়েছি আমরা। এই আলোচনার অধীনে মানচিত্র, ট্রানজিট রুট, জাহাজ চলাচল সহ বিভিন্ন ইস্যু রয়েছে। বিশ্বের 1/5 জ্বালানি এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে সমঝোতা বাস্তবায়িত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও ফিরবে স্বস্তি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।